ইস্ট বেঙ্গল সমর্থকদের হৃদয় রবিবার রাত থেকেই রক্তাক্ত। চারিদিকেই সিনিয়র টিম বলুন বা ডেভেলপমেন্টাল টিম বলুন, ব্যর্থতা আর ব্যর্থতা। সিকিম গভর্নর্স গোল্ড কাপের প্রথম ম্যাচে তারা হেরে গিয়েছিল সার্ভিসেসের কাছে। ওয়াইল্ড ইন্ডিয়া গোল্ড কাপেও তারা প্রথম ম্যাচে ওয়াইল্ড ইন্ডিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল। এটা ছিল ডেভেলপমেন্টাল টিম। ফাইনালে উঠেছিল সুপার কাপ, আশা ছিল, কিন্তু সেই আশার ফানুস চুপসে গিয়েছিল রাতে। টাই ব্রেকারে হৃদয় বিদারক হার। ম্যাচে হয়তো প্রাধান্য ছিল, গোল করতে পারেনি। ইস্ট বেঙ্গলে কোনো যোগ্য স্ট্রাইকার নেই। অস্কার শুধু মুখেই বড় বড় কথা বলেন, সেটা পরে আসবো। কিন্তু শেষ পর্যন্ত কাঠমান্ডু থেকে সুখবর এলো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। স্যাপ মহিলাদের স্যাপ ক্লাব কাপে প্রথম ম্যাচে ট্রান্সপোর্ট টিমকে ইস্টবেঙ্গল 4-0 গোলে পরাজিত করেছে। গোল করেছে ফাজিলা, রেস্টি, নানজারি, সুরঞ্জনা রাউলরা। এখানে আবিনা, রেস্টি, ফাজিলা, নবাবি মতো 4 জন বিদেশি খেলিয়েছিল। সুরঞ্জনা রাউল অষ্টম হাজরা ইন্ডিয়ান স্কোয়াডে ছিলেন অধিনায়ক সোমা এবং গোলরক্ষক পান্থই। এই যে ট্রান্সপোর্ট টিমটা, ভুটান ট্রান্সপোর্ট, এটা কিন্তু বেশ শক্তিশালী দল। ভুটান লিগে তারা চ্যাম্পিয়ন হয়ে এই প্রতিযোগিতায় খেলছে। তখন কিন্তু ভুটান টিমের বাংলাদেশের স্ট্রাইকাররা খেলতেন। কৃষ্ণরানী সরকার, যিনি বাংলাদেশের মহিলা ফুটবল টিমের ক্যাপ্টেন, তিনি এই টিমে খেলে গেছেন কিছুদিন আগেই। এই টিমে কিন্তু এবার কোনো বাংলাদেশি ছিল না, কারণ বাংলাদেশিরা ফিরে গেছেন লিগে। এবং এই যে কিছুদিন আগে যে সঙ্গীতা খেলে গিয়েছিলেন 2 বছর আগে ইস্ট বেঙ্গলে, সঙ্গীতাকেও নেওয়ার কথা ছিল এই ট্রান্সপোর্ট টিমে, কিন্তু সঙ্গীতারা আসেননি। তারা বাংলাদেশ লিগে খেলতে ব্যস্ত আছেন, তাই কমজোরি ছিল। সেখানে 4 গোল দিয়ে বাজিমাত করেছে। শুভ সূচনা হয়েছে। দেখা যাক, মেয়েরাই ভরসা। মেয়েরা সেকেন্ড পর্বে না গেলেও এএফসি কাপে তো তারা ভারত সেরা হয়ে খেলেছে। এখনই মহিলারাই ভরসা ইস্ট বেঙ্গলে। তৃণমূল কংগ্রেসে যেরকম মহিলা ভোটার একটা বড় ফ্যাক্টর, ইস্ট বেঙ্গলেও এক লাল হলুদেও তাই। লাল হলুদেরই তো প্রভাব আছে তৃণমূল কংগ্রেসের। অজিত ব্যানার্জির মতো মানুষ আছেন, যিনি আইএফএ সভাপতি হয়েও ইস্টবেঙ্গল ক্লাবে অনেকটাই সময় কাটান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, তাই জন্যই তো ইমামি রয়েছে অনিচ্ছা সত্ত্বেও। দেখা যাক কি হয়।